ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সাবেক শিবিরদের একটা বিরাট অংশ এনসিপিতে যোগ দিতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। যেমন খবর, এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ রাফে সহ অর্ধশত জুলাই পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন। জুনায়েদ রাফে বা অর্ধশত জুলাই পরিচিত মুখ যাদেরকে বলা হচ্ছে তারা বেসিক্যালি সাবেক শিবির। তার মধ্যে আছেন সেই 9 দফার বাহক আব্দুল কাদের, যে আব্দুল কাদের প্রচুর উল্টোপাল্টা কথা নির্বাচনের সময় বলেছেন, জামাত এনসিপি জোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। সে আব্দুল কাদের শেষ পর্যন্ত এনসিপিতে আসতে যাচ্ছেন। শুধু আব্দুল কাদের না, মাহফুজ আলমের অনুসারীরা অনেকে আসবেন, আসতে হবে, কিছু করার নেই। তো দর্শক, এটা কি শিবির ডমিনেটেড, শিবিরময় এনসিপি হবে? কি ঘটবে? ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে আগে আমি বলেছি যে তার জন্য বেস্ট চয়েস মূলত এনসিপিতে যোগ দেওয়া। এনসিপিতে যোগ দিলে তিনি যতটা হিট হবেন, আলোচিত হবেন, অন্য কোথাও রাজনীতি করলে তিনি এতটা আলোচিত হতে পারবেন না। এমনকি রুমিন ফারহানা যদি ভাগ্য ভালো থাকে, এনসিপি কিন্তু একদিন ক্ষমতায় আসবে। এই রুমিন ফারহানা একদিন স্পিকার অথবা রাষ্ট্রপতি অথবা এরকম বড় একটা কিছু হতে পারবেন, যেটা অন্য কোনো দলে তিনি জীবনও হতে পারবেন না। বিএনপি করলে সর্বোচ্চ প্রতিমন্ত্রী, আর এনসিপি করলে এনসিপি তাকে একদিন স্পিকারও বানাতে পারে, প্রেসিডেন্টও বানাতে পারে, সেই যুগ আসতে পারে। অতএব রুমিন ফারহানার জন্য এনসিপি বেস্ট চয়েস। আবার জামাতও খুব ভালো চয়েস, যদিও জামাতে আসলে কিছুটা রিজার্ভেশনের মধ্যে থাকতে হবে, এটা ডেফিনেটলি। আর জামাতে একদম সর্বোচ্চ লেভেলে যাওয়া এটাও রুমিন ফারহানার পক্ষে সম্ভব নয়। রুমিন ফারহানা অত্যন্ত শক্তিশালী হবেন জামাতে যোগ দিলে, এবং ব্যাপক আলোচিত থাকবেন, হিট থাকবেন, সর্বোচ্চ মন্ত্রী হবেন, কিন্তু স্পিকার কিংবা রাষ্ট্রপতি বা এইসব পদ রুমিন ফারহানা জামাতে যোগ দিলেও পাবেন না, কিন্তু এনসিপিতে গেলে সম্ভব। এই জন্য এনসিপি রুমিন ফারহানার জন্য সবচেয়ে বেস্ট চয়েস। তিনি আসতে পারেন, রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। হাসনাত আব্দুল্লাহকে ফকির নির্পুত বলেছেন, বিএনপির পক্ষ হয়ে কত কথা বলেছেন, এনসিপিকে ইউনূসের আমলে গালাগালি করেছেন, সমন্বয়কদের বিরুদ্ধে কত কথা বলেছেন। সেই রুমিন ফারহানা এখন এনসিপিতে আসতে পারে, আসা উচিত, দলে রাজনীতি জমে উঠবে। এবং রুমিন ফারহানাকে যদি এনসিপি ধারণ করতে পারে বা ধরে রাখতে পারে, এটা এনসিপির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এবার আসেন সাবেক শিবির যারা আসতে যাচ্ছে, জুনায়েদ রাফে। এই জুনায়েদ বাংলাদেশের আহ্বায়ক এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি। রাফে সালমান রিফাত, যার কথা বলা হচ্ছে খবরে, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি, তিনি বাংলাদেশের নেতা। এই জুনায়েদ রাফে সালমান রিফাত, তিনি কিন্তু সাদিক ক্যামের সভাপতি। সাদিক ক্যাম যখন সেক্রেটারি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন রাফে সালমান রিফাত সভাপতি, এবং অত্যন্ত মেধাবী ছেলে। এবং আরো এখানে অর্ধশতাধিক, তার চাইতে বেশি বাংলাদেশের একদম ছেটেফোঁটা 2-4টা ছেলে, তারা নতুন একটা কি যেন একটা রাজনৈতিক দল কায়েম করেছে, আমি তার নাম জানি না, কিন্তু বাংলাদেশের প্রায় সবাই, 2-4 জন বাদে প্রায় সবাই এনসিপিতে যোগ দিবেন। একদম আঞ্চলিক পর্যায়ের বাংলাদেশে যারা নেতা আছেন তারাও এনসিপিতে যোগ দিবেন। তো দর্শক, আব্দুল কাদের সাবেক শিবিরের সাবেক সাথী, তাকেও আপনার চেনেন। ঘুরে ফিরে শেষ পর্যন্ত জামাত জোটে আসতে যাচ্ছেন। এখন আব্দুল কাদের 2 দিন আগেও জামাতকে গালাগালি করেছে, এখন দেখা যাবে এনসিপিতে যোগ দিয়ে জামাতকে ডিফেন্ড করবেন, এখন বিএনপিকে গালি দিতে হবে। রাজনীতি এমনই। এর বিষয়টা কেমন হয়? এতে কি সাবেক শিবির বা জামাতের প্রভাব বাড়বে এনসিপিতে? ইটস ভেরি সিগনিফিকেন্ট কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে, আব্দুল কাদের সাবেক শিবির হলেও তিনি জামাতের কোনো এজেন্ডা বা পারপাস সার্ভ করবেন না, এবং জামাতের প্রতি কোনো সহানুভূতি তিনি আদৌ রাখেন না। অতএব আব্দুল কাদেরের কারণে শিবির বিরোধী কোরামারও এনসিপিতে শক্তিশালী হবে। যদিও এনসিপিতে এখন জামাত শিবির পন্থী বা জামাত সহনশীল ব্লকটাই শক্তিশালী। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহদের যে ব্লক, যারা এমপি হয়েছেন, বিশেষ করে যারা এমপি হয়েছেন, এরা সবাই প্রো জামাত বলা যায়। এখন প্রো জামাত বলতে ইন দি সেন্স, যেমন বিএনপিতে অনেক নেতা ছিল যে জামাতের সাথে একসাথে ইফতার করা যাবে না, আবার অনেকে ছিলেন যে না, জামাতের সাথে জোট করা যাবে। এবং খালেদা জিয়া যেরকম জামাত সহনশীল বিএনপি ছিলেন, আরো ঘনিষ্ঠ মওদুদ আহমেদ খন্দকার, মাহবুব স্যার, এরা যেরকম জামাত সহনশীল বিএনপি ছিলেন, এরকম জামাত সহনশীল এনসিপি, এরাই এখন এনসিপির মূল নেতৃত্বে আছে। এবং যারা জামাত বিরোধী এনসিপি, বাম ঘরানার এনসিপি, তারা কিন্তু প্রচন্ড চাপ হয়েছেন এবং অনেকের পদ পদবি চলে গিয়েছে, অনেকে পদত্যাগ করেছে। এখন জামাত সহনশীল এনসিপি আরো শক্তিশালী হবে কিনা? হ্যাঁ, কিছুটা শক্তিশালী হবে। এই জুনায়েদ রাফে, এরা জামাতের প্রতি যথেষ্ট সহানুভূতি রাখে, যদি জামাত তাদেরকে মূল্যায়ন করে নাই, জামাতের প্রতি তাদের ক্ষোভ আছে বা কৃত্রিম বিরোধিতা দেখানোর চেষ্টা করে, কিন্তু তাদের রক্তে জামাত। তো এই জন্যে এনসিপিতে জামাত
সহনশীল কোরাম শক্তিশালী হবে, এদের যোগ দেয়। আবার রবিন ফারহানা চেষ্টা করবে যে জামাতের চাইতে দূরত্ব রেখে আলাদা একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করতে। অবশ্য দুই ধারাটাই এনসিপির জন্য কল্যাণকর। তবে বাংলাদেশ থেকে যারা আসবেন তারা নিজেরা আলাদা তেমন ভালো কিছু করতে পারবেন না। তারা মৌলিক নেতৃত্বে যাওয়া, একদম সভাপতি হতে পারবেন না, সেক্রেটারি কিংবা আরো কোনো গুরুত্বপূর্ণ পদ কিছুই পাবেন না। তারা যার যার এলাকায় ভবিষ্যতের এমপি ক্যান্ডিডেট বা এরকম কিছু, এর চাইতে বেশি কিছু হতে পারবেন না। একদম মৌলিক কোনো লিডার জোনায়েদ কিংবা রাফি কেউই হতে পারবে না। কারণ এটা হতে পারবে না তাদের অযোগ্যতার কারণে, এবং তারা লেট করে ফেলেছেন। প্রথম কথা হচ্ছে, তারা এই জোনায়েদ রাফি এরা নাগরিক কমিটিতে ছিলেন, এবং যখন নাগরিক কমিটি এনসিপি হিসেবে আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল হিসেবে, তখনই কিন্তু এই জোনায়েদ রাফি এরা ছিটকে পড়েন, এবং তখন পদ পদবি নিয়ে নানান দর কষাকষি চলছিল। তো ওই সময় তারা টিকে থাকতে পারেনি, এবং জোনায়েদ রাফিদের যে গ্রুপ, তারা তাদেরকে ধরে রাখতে পারেনি এবং তাদেরকে মূল্যায়ন করতে পারেনি। বরং জোনায়েদ রাফিদের গ্রুপের অন্য লোকজন ঠিকই পদ পদবি পেয়ে নিয়ে গেছে, তারা ছিটকে পড়েছে। এবং আমার যেটা অবজারভেশন, জোনায়েদ রাফি এদের পলিটিক্যাল কোনো কোয়ালিটি নেই। এরা ভালো ছেলে, সৎ লোক, কিন্তু প্রচলিত রাজনীতির যে মার্কাস, এগুলো তারা বোঝেন না, এবং এই জায়গায় তারা ফিট না। এই জন্যে সাবেক শিবিরদের মধ্যে যারা প্রচলিত রাজনৈতিক মার্কাসে ফিট, যেমন আব্দুল্লাহ আলামিন বা আরো যারা আছে, তারা কিন্তু এনসিপিতে অলরেডি এস্টাবলিশড। নতুন ভাবে জোনায়েদ রাফিরা আলাদাভাবে তেমন কিছুই করতে পারবে না, জাস্ট ছোটখাটো কিছু পদ পাবে, ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এবং জোনায়েদ রাফির এর চাইতে বেশি চান বলে মনে হয় না, কারণ তাদের প্রত্যাশাও তেমন কিছু নাই। তারা নিজেদেরকে যাচাই করে ফেলেছেন যে আসলে তাদের মাধ্যমে তেমন কিছু সম্ভব না, তারা আসলে বঞ্চিত। যেমন এই জোনায়েদ রাফে নাগরিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, কিন্তু সেখান থেকে এনসিপিতে আসতে পারেন নাই, ছিটকে পড়েছেন, বাংলাদেশ গড়ে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত অনেকটা নাকে খত দিয়ে এনসিপিতে আসার মতো বাংলাদেশ এনসিপির বিকল্প হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, কিন্তু না পেরে আবার এনসিপিতে আসছেন। অতএব এখানে একটা লেজিটিমেসি ক্রাইসিসও থাকে, এবং তাদের অযোগ্যতা প্রমাণিত হয়েছে। তাছাড়া আরেকজন আছেন বাংলাদেশের নেতা আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, তিনি কোথাও টিকতে পারবেন না বা পারেন না, অস্থির প্রকৃতির লোক। যার ফলে এই যে লোকগুলো, এরা অ্যাক্টিভিজম করতে পারে, কিন্তু পলিটিক্সে ভালো করবেন না। পলিটিক্সে ভালো করতে হলে যে দৃঢ়তা লাগে এবং যে মারফাস বোঝা লাগে, এটা এদেরই বন্ধু আব্দুল্লাহ আলামিন এমপি তিনি বুঝেছেন, তিনি হয়েছেন। তো দর্শক, এতে জামাত শিবির বা শিবিরময়, সাবেক শিবিরময় এনসিপি বা জামাত সহনশীল এনসিপি, এতে আলাদা তেমন কোনো ডাইমেনশন ক্রিয়েট হবে না, জাস্ট সামান্য ওই ক্রমটা একটু শক্তিশালী হবে। আর এই ব্যর্থ নেতারা, বাংলাদেশের ব্যর্থ নেতারা একটা রাজনৈতিক পরিচয় খুঁজে পাবে। তবে তারা হিট করতে পারবে না, কিন্তু রবিন ফারহানা এসে হিট করবেন।